আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করার সুখবর দিলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফকালে একথা বলেন। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন। একই সাথে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে তিনি শিক্ষা মন্ত্রণালয় ছেড়ে দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করছি এখন টিভির অনলাইন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেডলাইন করেছে, আসছে বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে, বলেছেন পরিকল্পনা উপদেষ্টা। 18 মে 2025 তারিখে প্রকাশিত এই নিউজটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বলছে, আসছে বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আজ রোববার 18 মে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমি যদি সংশোধিত বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের তুলনা করি, তাহলে কিন্তু প্রস্তাবিত বাজেটের আকার সংশোধিত চলতি বাজেটের আকারের চেয়ে বড় হবে। প্রায় সব খাতেই সংশোধিত বাজেট থেকে প্রস্তাবিত বাজেটের বরাদ্দ উন্নয়ন বাজেটেও একটু বেশি, খুব সম্ভবত শিক্ষা খাতে সবচেয়ে বেশি। তিনি বলেন, উন্নয়ন বাজেটে স্বাস্থ্য খাতে অতটা বাড়ানো যায়নি, কারণ স্বাস্থ্যের সমস্যাটা ছিল জেলা উপজেলা পর্যায়ে অনেক অবকাঠামো তৈরি করা হয়েছে, সেগুলো কোথাও চালু নেই, কোথাও ডাক্তার নেই, কোথাও স্বাস্থ্য সরঞ্জাম নেই। সেগুলো বরং পরিচালন বাজেটে মানে রাজস্ব বাজেটে সেটা প্রতিফলিত হবে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, ঘাটতি বাজেট দিয়ে তা পূরণে ঋণ নিয়ে জনগণের কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া যাবে না, তাই আসছে বাজেট ছোট হবে। ঋণ পরিশোধের দায় আছে, ভর্তুকি কমানো যাবে না। এবারের বাজেট শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট। এবারের বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, 2025-26 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 2,30,000 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, টাকা ছাপিয়ে যে খরচ হয় তা মূল্যস্ফীতির উপর চাপ ফেলে। এবারের বাজেটে দায়িত্ব জ্ঞানহীন কোনো কিছু করা হবে না। সরকার আর নতুন করে মেগা প্রকল্প হাতে নেবে না। চলমান প্রকল্পগুলোতে অর্থের অপচয় ও অনিয়ম বন্ধে সরকার তৎপর থাকবে। সরকারের কষ্ট হলেও জ্বালানির বকেয়াগুলো পরিশোধ করে দেয়া হচ্ছে। সরকার বকেয়া শূন্যে নামিয়ে আনতে চায় বলেও জানান তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি কমিয়ে আনা, টেকসই ব্যবস্থাপনাই এবারের বাজেটের মূল লক্ষ্য। ঋণের ফাঁদে যেন না পড়ে দেশ, সে ব্যাপারে সতর্ক থাকবে সরকার। চেষ্টা থাকবে রাজস্ব বৃদ্ধি ও বাজেটের ঘাটতি কমানো। তিনি বলেন, টাকা ছাপিয়ে ব্যয় করার মতো দায়িত্ব জ্ঞানহীন কিছু করবে না অন্তর্বর্তী সরকার। মেগা প্রকল্প নেওয়া হচ্ছে না, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের কাজ চলমান থাকবে। তিনি আরও বলেন, এবারের বাজেটকে ছোট নয় বরং বাস্তবসম্মত করা হচ্ছে। চলমান প্রকল্পগুলোকে শেষ করতে গিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি নজর দেওয়া যায়নি। এখানে সাবেক শিক্ষা উপদেষ্টা যে আশার বাণী শুনিয়েছেন, সেই আশার বাণীতে আমরা গা ভাসিয়ে দিচ্ছি না। যতক্ষণ পর্যন্ত শিক্ষকদের জন্য দৃশ্যমান কিছু করা হচ্ছে না, মানে প্রজ্ঞাপন আকারে জারি করা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত শিক্ষক সমাজ এই আশ্বাসে বিশ্বাসী নয়। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শিক্ষকদের নিয়ে বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে নানান আশ্বাস দিয়েছেন, তাই এই আশ্বাসে আর বিশ্বাস পাচ্ছে না শিক্ষক সমাজ। শিক্ষাক্ষেত্রে বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের অবস্থা খুবই করুণ। বর্তমান মূল্যস্ফীতির বাজারে তাদের জীবন ধারণ অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এই সামান্য বেতনে তাদের না চলছে সংসার, না চলছে সন্তানের লেখাপড়া। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই। এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো নিয়মিত আমাদের এই চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।